আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা খুব সহজেই শিখব, মাত্র 5 মিনিটে শিখব যে আপনি নিজেই কিভাবে আপনার কুরবানির পশু জবাই করবেন বা কুরবানি করবেন। এই বিষয়টা অনেকে জানে না, অনেকে ভয় পায় বা এমন মনে করে যে এটা না জানি কত কঠিন কিছু। তাই খুব সহজে আমরা এই বিষয়টা জানবো। তাহলে দেখবেন যে আমাদের কষ্ট করে হুজুরের কাছে যেতে হবে না। আমরা নিজেরাই চাইলে কুরবানির নিজের পশু, নিজের যে কুরবানির পশু এটা নিজে আমরা কুরবানি করতে পারি। শুধুমাত্র আমাদের নিয়ম কানুনগুলো জানতে হবে। এই নিয়ম কানুন না জানার কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের কুরবানিটা সহি শুদ্ধ হয় না। অতএব আমাদের জানতে হবে যে কিভাবে কুরবানি করতে হয়, কোন দোয়া পড়তে হয়, কুরবানির পশুর ছুরিটা কোথায় লাগাইতে হয়, কোথায় জবাই দিতে হয়। এই সিস্টেমটা যদি আমাদের জানা থাকে তাহলে দেখা যায় কুরবানির দিন আমরা কি করি, এক জায়গা হুজুরে কুরবানি করছে, আমরা তাকে টানাটানি শুরু করি যে হুজুর এদিকে আসেন ওদিকে আসেন, এইভাবে আমরা শুরু করে দেই। তো আমাদের যদি জানা থাকে তাহলে আমরা নিজেরাই কুরবানি করতে পারি। আর উত্তম এটাই যে নিজে পারলে নিজে কুরবানি করা। তারপরেও দেখা যায় অনেকে যে নিজেদের মসজিদের ইমাম, এলাকার ইমাম অথবা হুজুর দ্বারা কুরবানি দিলে তারা মনে করে যে এটা সহি শুদ্ধ হয়, কারণ অনেকে দোয়া দুরুদ পারে না, নিয়ম কানুন জানে না। যার কারণে একটা ভুল হলে স্বাভাবিকভাবে কুরবানিটা নষ্ট হয়ে যেতে পারে। এত পরিশ্রমের টাকা, এত কষ্টের টাকা দিয়ে আমি পশু ক্রয় করলাম, কুরবানি করলাম, যদি সেটা যদি সঠিক মাসআলা না জানার কারণে, সঠিক নিয়ম কানুন না জানার কারণে যদি আমাদের কুরবানিটাই একবারে বরবাদ হয়ে যায় তাহলে সেটা তো একবারে বৃথা হয়ে যায়। এটাই স্বাভাবিক। তো এই জন্য নিয়ম কানুন আমাদের জানা দরকার যদি আমরা সঠিকভাবে সহিভাবে কুরবানি করতে চাই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি যখন যে পশুটা কুরবানি করবেন এই পশুটা অবশ্যই আমরা বিগত ভিডিওতে বলেছি যে কেমন পশু নির্বাচন করবেন। যে উটের ক্ষেত্রে 5 বছর, গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর হতে হবে, এরপরে ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে 1 বছর হতে হবে। এই বয়স যদি হয় এবং যদি এই পশুর এমন খুঁত না থাকে যে লেজ কাটা বা কান একটা কাটা অথবা দাঁত ওঠেই নাই, অথবা সেই কুরবানির পশুর দাঁত উঠেছেও অর্ধেকের বেশি ঝরে গেছে, বা একটা শিং ভাঙা বা এক চোখ কানা, অথবা এমন দুর্বল যেখানে আপনি বেঁধে রেখেছেন সেখান থেকে কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, যদি এমন হয় তাহলে সেই পশু দ্বারা কুরবানি করা জায়েজ নাই। অতএব কুরবানির জন্য আপনার সুন্দর দেখে একটা পশু ক্রয় করে এরপরে আপনার সেই পশুটা কুরবানি করবেন। তো আপনি যখন কুরবানি করবেন এই পশুটা স্বাভাবিকভাবেই এমন জায়গা নেবেন যেখানে সুন্দরভাবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রয়েছে, সেখানে আপনি কুরবানি করবেন। তো আপনি এই কুরবানি দেওয়ার জন্য প্রথম আমাদের যে ভুলটা হয়ে যায় সেটা হচ্ছে, আমরা যখন হুজুর দ্বারা কুরবানি দেই আমরা একটা লিস্ট নেই, নামের লিস্ট, যে হুজুর অমকের অমকের পক্ষ থেকে অমকের অমকের নামে কুরবানি দেন, যে সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুল সামাদ, আব্দুল জব্বার, আব্দুল কাদের, এমন নাম দিয়ে দেয় যে এদের নামে আপনি কুরবানি দেন। আরে ভাই, যখন আমরা কুরবানি করব নামটা হবে একমাত্র আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার নামেই কুরবানি হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ তাআলার নামে কুরবানি করছি, আল্লাহ তাআলার নামে কুরবানি করছি। আল্লাহ তাআলা সবচেয়ে বড়। এই যে বিসমিল্লাহি আল্লাহু আকবার নামে আল্লাহ তাআলার, অন্যদের নামে কুরবানি হয় না এবং সেটা জায়েজ নাই। অতএব আপনি এই সঠিক জিনিসটা এভাবে বলবেন যে অমকের অমকের পক্ষ থেকে আমরা কুরবানি করছি আল্লাহ তাআলার নামে। বাস এই নিয়তটা আমাদের ঠিক রাখতে হবে। আমাদের যে একটা ভুল ধারণা যে নাম উচ্চারণ না করলে তাদের পক্ষ থেকে কুরবানি হয় না, এই জিনিসটা যেন আমাদের না থাকে। আমরা ইমামকে যখন ডাক দিব তখন এইভাবে বলবো যে হুজুর অমকের আমরা এমন 5 জন মিলে দিতেছি, এদের পক্ষ থেকে আমরা কুরবানি দিচ্ছি, আপনি আল্লাহর নামে শুরু করে দেন। বাস, বা নিজে যদি শুরু করি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শুরু করব। আমরা অনেক সময় দেখা যায় যে লম্বা দোয়া পড়ি, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এইভাবে দোয়া পড়ে এরপরে আল্লাহুম্মা মিনকা ওয়ালাক বিসমিল্লাহি আল্লাহু আকবার। তো যারা স্বাভাবিক সাধারণ মানুষ, আমজনতা, তারা যদি এত বড় লম্বা দোয়া না পারেন, এতগুলো বলার প্রয়োজন নাই। আপনি শুধুমাত্র এতটুকু মনে রাখবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এইটা বলে এরপরে শুরু করবেন। এতটুকু যথেষ্ট, বাড়তি আপনি পারবেন না, ভুল হলে সেটা দেখা যায় যে আরো অন্যদিকে চলে যাবে। আপনি যখন ছুরি চালাবেন এই যে দেখবেন যে পশুর যে গলাটা এইখানে একটা উঁচা আছে, একটু উঁচা আছে, এবং এই জায়গাটা, এই যে পশুর যে 2টা কান আছে, কানটা আপনি এইভাবে ধরবেন। কানটা এইভাবে ধরলে দেখবেন এই বরাবর আসে। এখন এই যে উঁচা জায়গাটা আছে, এই উঁচা জায়গাটা হচ্ছে আপনার ছুরিটা চালাইতে হবে। আপনার পশুর যে মাথা, এই মাথাটা দক্ষিণ দিকে রাখবেন, পাটা থাকবে উত্তর দিকে, মুখটা থাকবে পশ্চিম দিকে, এইভাবে উত্তর দক্ষিণ করে শোয়াবেন। এরপরে আপনি মাথা দক্ষিণ দিকে, পাটা হচ্ছে
উত্তর দিকে। এরপরে আপনি এই যে গলার যে উঁচা জায়গাটা আছে এই জায়গা থেকে কুরবানি করবেন। মনে রাখবেন যে কুরবানির সময় প্রত্যেকটা রগ কেটে দিবেন। অনেক সময় আমাদের হৃদয় বিদারক একটা দৃশ্য আমরা দেখতে পাই, কসাইর দ্বারা এটা হয়ে যায়। যখন হুজুরের কুরবানিটা দেওয়ার পরে যখন সরে যায়, কসাই করে কি ছোট্ট একটা ছুরি নিয়ে এই যে পশুর এখানে এইভাবে খোঁচা দিতে থাকে, যার কারণে পশুটা অনেক কষ্ট পায়। স্বাভাবিকভাবে এইভাবে যে কষ্ট দেওয়া এটা কিন্তু হারাম, এই কাজটা ভুলেও করবেন না। আর একটা বিষয়, যদি এমন মনে হয় যে আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে ভুলে গেছেন, আপনি কিন্তু আল্লাহর নামেই কুরবানি করবেন কিন্তু এটা ভুলবশত হয়ে গেছে, আপনি বলেন নাই, তাহলে আপনার করণীয় হচ্ছে যে এরপরে সঙ্গে সঙ্গে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এই যে গরুর হাত পা আছে, যে 4টা পা, এই পায়ের যে রগ আছে আপনি এই রগগুলো কেটে ফেলবেন। এই রগগুলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কেটে দিবেন। বাস, এটার দ্বারা আপনার কুরবানি সহি শুদ্ধ হবে। অন্যথায় আপনি যে বিসমিল্লাহ পড়লেনই না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা সহি হবে না। এজন্য আপনার এই মাসালাগুলো সঠিকভাবে জানা দরকার। এরপরে আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন কুরবানি করব, এই কুরবানিটা আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। কি কারণে? ওই যে কষাই দিয়ে আমরা গরুটা বন্টন করি, কাটা ছেঁড়া করি বা গরুটাকে সুন্দরভাবে ফিনিশিং করি, এরপরে কষাইকে পারিশ্রমিক হিসেবে 5 কেজি গোস্ত দিয়ে দেই। দেখা যায় চামড়াটা বিক্রি করে ওই চামড়ার টাকাটা কষাইকে পারিশ্রমিক হিসেবে দিয়ে দেয়। মনে রাখতে হবে কুরবানির পশুর চামড়া নিজে ব্যবহার করতে পারেন, যদি না করেন তাহলে সেটা সদকা করে দিবেন, দান করে দিবেন। কুরবানির গোস্ত বিক্রি করা যাবে না, কাউকে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। এগুলো যদি করেন তাহলে কিন্তু আপনার কুরবানিটা নষ্ট হয়ে যাবে। আপনার এত টাকার, এত পরিশ্রমের, এত কষ্টের অর্জিত টাকা দিয়ে যদি কুরবানিটাই আপনার নষ্ট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেই কুরবানি দিয়ে লাভ কি? তাই আপনি পারিশ্রমিক দিবেন, তাদেরকে টাকা দিয়ে দিবেন। এরপরে তাদেরকে খুশি করার জন্য, যেহেতু তাদের পরিবার পরিজন আছে, খুশি হয়ে তাদেরকে একটু দিবেন। অন্যদেরও যেভাবে দেন তাদেরকেও দিবেন। এইভাবে আপনি সঠিকভাবে কুরবানিটা করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ দেখবেন যে এইভাবে, এই নিয়মে যদি আপনি কুরবানি করেন, আপনি নিজেই কুরবানি করতে পারবেন, আপনার কুরবানিটাও সহি হয়ে যাবে। আবারও বলছি, আপনি যখন পশুটা শোয়াবেন, সেই পশুটার মাথা থাকবে দক্ষিণে, পা থাকবে উত্তরে, এবং মাথাটার এই যে গলার এইখানে উঁচা জায়গা, এখানে ছুরি চালাবেন। চালানোর আগে অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু যদি বলেন যথেষ্ট, আর কিচ্ছু বলতে হবে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার। শুধুমাত্র কুরবানি দাতা যে কুরবানি করবেন তার মনে মনে এই নিয়তটা থাকবে যে আমি আল্লাহ তাআলার নামে দিতেছি, আমার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে বা আমার মার পক্ষ থেকে, আমার সন্তানদের পক্ষ থেকে, এইভাবে তাদের পক্ষ থেকে আমি কুরবানি দিচ্ছি। নিয়তটা আপনার অন্তরে থাকলেই হবে। এটার জন্য লিস্ট নাম লিখে এরপরে এটা মানুষের সামনে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে ব্যক্তি নিয়ত করে আল্লাহ তাআলা ওই নিয়তের উপরেই এই কাজটা সম্পাদন করে দেন, তাকে সফলতা দান করেন। ওই নিয়তটাই যথেষ্ট, অন্তর থেকে যে নিয়ত করেছে এটাই যথেষ্ট। তা আমরা এইভাবে কুরবানি দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানি কবুল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।